আমার একটা পার্লার আছে, আমি একটু বলি। সেখানে কিন্তু আমার পার্লারের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ট্রান্সজেন্ডার যারা আছেন তারাই। আমি ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আরও ভালো কাজ করার চেষ্টা করব। আর অবশ্যই তাদের জন্য কিছু করা উচিত। তো সেটা আমি একা করতে পারবো না। আমার মনে হয় যে সোসাইটিতে যারা প্রভাবশালী লোকেরা আছেন, আমাদের সরকার থেকে এটা ফোকাস করা উচিত। সো অবশ্যই তাদের জন্য আমার শুভকামনা থাকবে, যাতে তারা ভালো করতে পারে। তারাও মানুষ, আমি এটা দিন শেষে বিশ্বাস করি। তাদের জন্য আমি অবশ্যই কিছু করতে চাই, ইনশাল্লাহ করব। আমার সেন্স অফ হিউমার থেকে আমি কতটুকু আগায় যেতে পারলাম, ওটাই হচ্ছে আমার মূল ফোকাসের বিষয়। যে আমি কাউকে ওইভাবে পার্সোনালি চিনি না, তো আমার মনে হয় এটা অ্যাভয়েড করাই উচিত। আমি এই বিষয়টা স্কিপ করে গেলাম। হ্যাঁ, এটা অবশ্যই দুঃখজনক। সে সিনিয়র একজন বিজনেস উইমেন হিসাবে এটা কখনোই করতে পারে না। বাট সে হচ্ছে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। সেই দিক থেকে তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতেই হয়। বাট আমি অন্যদেরকে ফোকাস করতে চাই না। আমি আমার জায়গাটা, যেহেতু আমি একজন নিউ বিজনেস উইমেন হিসাবে চিন্তা করেছি নিজেকে, আমি কতটুকু নিজে নিজে কতটুকু করতে পারলাম, কতটুকু ভালো প্রেজেন্ট করতে পারলাম মানুষের সামনে, সেটাই আসলে আমার মূল ফোকাসের জায়গা। আমি আসলে, আমার মনে হয় অন্যদেরকে নিয়ে আলোচনা না করার চাইতে নিজের প্রতি ফোকাস দিলে সেটা আসলে লাভজনক। আমি একটু আগেও বললাম, আমি একই কথা বলবো বারবার। ওনাদের কাউকে আমি পার্সোনালি চিনি না, আর আমি মিডিয়াতে ওইভাবে আসলে আমার ব্যালেন্স করা হয় না। ওই রকম পত্রিকা আমি দেখা হয় না, বা আমি এইসব সমালোচনামূলক বা কি বলে একটু নেগেটিভ ভাইবসের যেই নিউজগুলো আছে, এগুলো আমি আসলে অপছন্দ করি, ইভেন স্কিপ করে যাই। আমার আসলে ওইভাবে কোনো আইডিয়া নাই বললেই চলে একদম। আপু, আপনার নামটা যদি বলতেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে মিরিন সোমা। আচ্ছা, আপনি বর্তমানে যে প্ল্যাটফর্মে আছেন, অবশ্যই আশা করি অনেক ভালো আছেন। ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। আচ্ছা, যারা আপনার হিজড়া সম্প্রদায় অনেকে আছে, পিছিয়ে আছে, যারা এখনো আপনার দেখা যাচ্ছে রাস্তাঘাটে নতুন সন্তান জন্ম নিলে সেখানে গিয়ে হাজির হয়, তো বিভিন্ন সমস্যা করে। তো এই বিষয়ে যদি আপনার সুযোগ আছে তাদেরকে নিয়ে কাজ করা, তাদেরকে হেল্প করা, বা আপনার পাশে মানে রেখে কাজ করার, এরকম কোনো অপশন আপনার যদি আসে, আপনি করবেন না? আমি অলরেডি এটা করছি। আমার পার্লার আপু আপনি আচ্ছা বলুন। আচ্ছা আপু, আরেকটা ব্যাপার, সম্প্রতি গতকালকে দেখলাম মিষ্টি জান্নাত চিত্রনায়িকা বা একজন ডেন্টাল ডক্টর বা দন্ত চিকিৎসক, তিনি কমেন্টস করেছেন যে শাকিব খানের সাথে তার স্ট্যাটাস কোনোভাবেই যায় না। আসলে এই ব্যাপারটি নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে খুব ট্রল হচ্ছে। তার তৃতীয় বউ হিসাবে একটা রিউমার উঠেছিল। আদৌ মিষ্টি জান্নাতকে শাকিবের তৃতীয় বউ হিসাবে আপনার কাছে কেমন লাগে? এবং শাকিব খানের পার্সোনালিটি বা শিক্ষাগত যোগ্যতা নিয়েও তিনি কথা বললেন। এই ব্যাপারগুলোকে আসলে আপনারা নতুন যারা রয়েছেন তারা কিভাবে দেখছেন? আমি যদি এটা জাজ করতে, আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কথা বলতেছেন, তো সোশ্যাল মিডিয়ায় এই যে বিষয়টা বললো, এই বিষয়টা তারপরে যে মিষ্টি জান্নাতের কথাটা আসলো, যে একজন সিনিয়র অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তাকে থাপড়ানোর একটা কথা বলা হয়েছে, এই বিষয়টাকে আপনি কি করবেন? এটা